রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রাম সবখানেই এখন এক অদ্ভুত উত্তেজনা। গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের অন্দরমহলে চলছে ফিসফাস। সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। বিশেষ করে থানাগুলোতে পুলিশ অফিসারদের আচরণে এসেছে আমূল পরিবর্তন। তারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক। কিন্তু কেন এই হঠাৎ নড়েচড়ে বসা? খোঁজ নিয়ে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমন কিছু বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বিরল। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে দেওয়া হয়েছে কঠোর বার্তা। আর এই বার্তার ফলেই পাল্টে যেতে শুরু করেছে মাঠের রাজনীতি। সম্প্রতি সেনাপ্রধান এক বিশেষ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এই কথার গভীরতা অনেক। এর কারণ বুঝতে হলে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টের দিকে। সেই উত্তাল দিনগুলোতে রাষ্ট্রযন্ত্রের যারা একটি বিশেষ পক্ষের হয়ে কাজ করেছিল তাদের করুণ পরিণতি সবার মনে গেঁথে আছে। পুলিশ ফাঁড়ি পোড়ানো থেকে শুরু করে কর্মকর্তাদের উপর জনতার ক্ষোভ, সেই ট্রমা প্রশাসন এখনও ভুলতে পারেনি। সেনাবাহিনী ও প্রশাসন বুঝতে পেরেছে জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই এবার আর কোনো ভুল নয়, লক্ষ্য শুধুই নিরপেক্ষতা। সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে পুলিশ বাহিনীর মধ্যে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বাহিনীর প্রতিটি স্তরে আইজিপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত একই বার্তা পৌঁছে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের দালালি চলবে না। মাঠ পর্যায়ের খবর বলছে অনেক পুলিশ অফিসার এখন ভয়ে ততস্থ। অতীতে যারা স্থানীয় নেতাদের আশ্বাস দিয়েছিলেন যে নির্বাচনের সময় কেন্দ্র দখলে সহায়তা করবেন, তারা এখন পিছু হটছেন। নেতারা ফোন করলে তারা অসহায়ভাবে বলছেন, ভাই, ওপরের নির্দেশ খুব কড়া, আমাদের কিছুই করার নেই। এমনকি অভিযোগ আছে বিএনপির পক্ষ থেকে অনেক নেতাকর্মীকে ছাড়ানোর জন্য তদবির বা অর্থের প্রস্তাব দেওয়া হলেও পুলিশ তা সরাসরি প্রত্যাখ্যান করছে। তারা সাফ জানিয়ে দিচ্ছে কোনো দলের সুপারিশ গ্রহণ করা হবে না, কারণ পক্ষপাতিত্ব করলেই চাকরি যাবে, এমনকি জনরোষের শিকার হতে হবে। এই ভয় এখন সবার মধ্যে। প্রশাসনের এই নিরপেক্ষ আচরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এতদিন প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনের বৈতরণী পার হওয়ার যে কৌশল প্রচলিত ছিল তা এবার অকার্যকর হয়ে পড়েছে। ফলে বিএনপির কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, তাদের পুরনো কৌশল আর কাজে আসছে না। অন্যদিকে জামাত শিবিরের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তারা এই পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে। তাদের বিশ্বাস, পুলিশ ও প্রশাসন যদি সত্যিই নিরপেক্ষ থাকে তবে সুষ্ঠু নির্বাচনে তাদের জয় সুনিশ্চিত। ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তারা মনে করছে কারচুপি না হলে জনগণের রায় তাদের পক্ষেই আসবে। কেন প্রশাসন এতটা নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে? শুধু কি ওপরের নির্দেশ? না, এর পেছনে আছে প্রযুক্তি ও জনগণের সচেতনতা। এখন সবার হাতে স্মার্টফোন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা। চাইলেই আর ব্যালট বাক্স ছিনতাই বা অনিয়ম করে পাওয়া যাবে না। একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পুরো দেশকে জাগিয়ে তুলতে পারে। আর সেই জনরোষের মুখে পড়ার সাহস এখন আর কোনো সরকারি কর্মকর্তার নেই। সব মিলিয়ে এবারের নির্বাচন হতে যাচ্ছে এক অন্যরকম অভিজ্ঞতা। যারা ভোট চুরির স্বপ্ন দেখছিলেন তাদের সব রাস্তা বন্ধ। এখন একটাই পথ খোলা, জনগণের কাছে যাওয়া। রাষ্ট্রযন্ত্র প্রস্তুত, সেনাবাহিনী ও পুলিশ সতর্ক। বাংলাদেশ কি সত্যিই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে ঘটবে অন্য কিছু? তা সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, 24 জুলাই আগস্টের পর বাংলাদেশ আর আগের মতো নেই। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।